সাকিব আল হাসান যেদিন বোলিংয়ে পারেন নাই সেদিন ব্যাটিংয়ে পুষিয়ে দিয়েছেন, যখন ব্যাটিংয়ে পারেন নাই তখন আবার বোলিং দিয়ে পুষিয়ে দিয়েছেন। সো একজন মানে ট্রু অলরাউন্ডারের সুবিধাটাই হচ্ছে এই জায়গায়। পিএসএল এর উইকেটটাও অনেকটা ফ্ল্যাট থাকে, পাকিস্তানের উইকেট আমরা খুব ভালো করে জানি, সেখানে স্পিনার পেসারদের জন্য কিছুই থাকে না বেসিকলি। বাংলাদেশের অন্যতম সেরা লেগ স্পিনার রিশাদ হোসেন, যাকে আসলে বলা হয় ফ্র্যাঞ্চাইজি লিগের এখন হট কেক, বিগ ব্যাশে এত দুর্দান্ত খেলে আসলেন, পিএসএল এ তার কি হলো আসলে? পিএসএল এ তার কি হলো, এটা একটু খারাপ সময় যাচ্ছে পিএসএল এ। ফার্স্ট অফ অল বিগ ব্যাশে রিশাদ খুব ভালো খেলেছে। বিগ ব্যাশের উইকেট আপনি দেখবেন অনেকটা স্পোর্টিং উইকেট। হ্যাঁ, আমরা বলছি যে অস্ট্রেলিয়ান কন্ডিশন, সেখানে স্পিনাররা খুব একটা ভালো করে না, কিন্তু অস্ট্রেলিয়া তো পৃথিবীর সবচাইতে টপ নচ স্পিনার প্রডিউস করেছে, স্পেশালি লেগ স্পিন। আপনি যদি শেনওয়ানের দিকে তাকান, শেনওয়ান তো মানে লেজেন্ডারি, ইতিহাসের সেরা, তার সাথে কোনো কিছু তুলনা হয় না। কিন্তু শেনওয়ানের কারণে ওই সময়টাতে যিনি অস্ট্রেলিয়ান ক্রিকেটে খেলতে পারেন না ন্যাশনাল টিমে, তার নাম হচ্ছে স্টুয়ার্ট ম্যাকগিল। ম্যাকগিল ওয়াজ টপ নচ, আউটস্ট্যান্ডিং, ফেনোমেনন, বাট তিনি তো তার ক্যারিয়ারটাকে বড় করতে পারেন না, শুধু শেনওয়ান ওইখানে জন্মেছিলেন বলে বা ওই সময়টাতে খেলতেন বলে। তো বিগ ব্যাশের রিশাদ যত ভালো করেছেন, আমাদের বিগ ব্যাশ খেলে এসেও আমাদের ঘরোয়া মানে আমাদের ন্যাশনাল টিম ক্রিকেটে তিনি ভালো করেছেন। পিএসএল এ একটু খারাপ করছেন, প্রত্যেকটা ম্যাচে আসলে বেশ খরুচে, উইকেট পাচ্ছেন না, লাইন লেংথের জায়গা থেকে একটু গড়বড় হচ্ছে। পিএসএল এর উইকেটটাও অনেকটা ফ্ল্যাট থাকে, পাকিস্তানের উইকেট আমরা খুব ভালো করে জানি, সেখানে স্পিনার পেসারদের জন্য কিছুই থাকে না বেসিকলি। সো তারপরে উইকেটে সবসময় সবকিছু থাকবে না। আপনি শেনওয়ানের জন্য উইকেট ডাজন্ট ম্যাটার ছিল তার কোয়ালিটি। সো রিশাদ একটু খারাপ সময় যাচ্ছে। আমি হোপফুলি যে খুব তাড়াতাড়ি তিনি কাম ব্যাক করবেন, তিনি জানেন হাউ টু কাম ব্যাক। এবং রিশাদকে নিয়ে একটা কথা অনেক আগে আমি সবসময় বলতাম যে ইজ আ ভেরি গুড অলরাউন্ডার। যখন আপনি বোলিংয়ে কিছু করতে পারছেন না, ব্যাটে কন্ট্রিবিউট করেন কোনো না কোনো দিক দিয়ে, আপনার যেহেতু ফ্র্যাঞ্চাইজ টিম টাকা দিয়ে কেনে, তো তাকে পুষিয়ে দেওয়ার চেষ্টা করেন। আবার যখন ন্যাশনাল সার্ভিসে থাকছেন তখনও সেই জিনিসটাকে ব্যালেন্স করেন। সাকিব আল হাসানকে দেখবেন, সাকিবকে নিয়ে মনে কথাও বলবেন। সাকিব আল হাসান যেদিন বোলিংয়ে পারেন নাই সেদিন ব্যাটিংয়ে পুষিয়ে দিয়েছেন, যখন ব্যাটিংয়ে পারেন নাই তখন আবার বোলিং দিয়ে পুষিয়ে দিয়েছেন। সো একজন মানে ট্রু অলরাউন্ডারের সুবিধাটাই হচ্ছে এই জায়গায়। নিশ্চয়ই। এবং বাংলাদেশের এরপরে তো নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ আছে, তার আগে বোধহয় একটা ম্যাচ পাবে রিশাদ, সেই ম্যাচে আবার তিনি থাকবেন কিনা সেটা নিয়ে একটা শঙ্কা দেখা দিয়েছে। এটার কোনো প্রভাব কি পড়বে ন্যাশনাল টিমে? মনে হয় না, পড়ার কথা না, প্রফেশনাল ক্রিকেটে আসলে পড়ার কথা না।